আজকে পেঁয়াজের কলি রান্না করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্য। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে পেঁয়াজের কলিগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটা হচ্ছে। তো তারপরে পেঁয়াজের কলিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কলিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর বাকি প্রসেসের পালা, চলেন দেখে আসি। প্রথমে কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়ে নিব। তারপর পানিটাকে হালকা জাল করে নিব। পানিটা গরম হয়ে আসলে গরম পানির ভিতরে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এটাকে কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে জাল করে নেব। এরপর ধুয়ে রাখা ফ্রেশ কলিগুলো ফুটন্ত পানির ভিতর দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, যাতে ঝালগুলো প্রত্যেকটা কলিতে লেগে যায়। তো যাই হোক, এরপর আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। তো এখানে হলুদটা হচ্ছে অপশনাল, হলুদটা দিলেও চলে না দিলেও চলে। তো আমি একটা কালারের জন্য হলুদটা অ্যাড করে দিলাম। তো আমি হলুদটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবার লবণের পরিমাণটা দেখে আরেকটু অ্যাড করে দিব, যেহেতু এটা সিদ্ধ হওয়ার পরে নরম হয়ে অল্প হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি এখানে রসুন ছুলে নিয়েছি, রসুনগুলোকে ভালোভাবে থেতো করে নিব। তো আমি রসুনের পরিমাণ জাস্ট একটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কলিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো কলিতে যে পানিগুলো নিচে আছে সেগুলোকে একটু মরিয়ে নিব বা জাল করে নিব। তো যাই হোক, আমার কলি সিদ্ধ হয়ে গেছে। আমি কলিটাকে সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম করে গরম তেলে রসুন থেতো করে রাখা দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে রসুনটা ব্রাউন করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে রসুনের পারফেক্ট কালারটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে আসছে। তো আমি আরেকটু ভেজে নিব, কালারটা আর একটু গাঢ় ব্রাউন করে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি সিদ্ধ করে রাখা কলিটা রসুন তেলের উপর ছেড়ে দিব। তারপরে সুন্দরভাবে নেড়েচেড়ে তেল রসুনটা কলির সাথে মিশিয়ে নিব। তো আমি নেড়েচেড়ে কলির গায়ে হালকা হালকা যে পানিগুলো ছিল সেগুলোকে আমি শুকনা করে ফেলব। তো এমন আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।